আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো ট্রান্সফরমার সেন্টেন্সের মধ্যে গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। ছাত্রছাত্রীরা এই টপিকটাকে খুব কঠিন মনে করে, কিন্তু আমি দীর্ঘ 2 বছর গবেষণা করে আমি একটা সূত্র আবিষ্কার করেছি। আর প্রথমে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটা যদি আমরা পরিবর্তন করতে চাই, আমাকে কিন্তু ক্লজ সম্পর্কে ধারণা রাখতে হবে। ক্লজ হচ্ছে 3 প্রকার: প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। এখন প্রিন্সিপাল ক্লজ কাকে? প্রিন্সিপাল ক্লজ হচ্ছে সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সে থাকবে, অর্থাৎ দুটি ক্লজ যখন কনজাংশন দ্বারা যুক্ত থাকবে তখন সেটা হবে কমপ্লেক্স কম্পাউন্ড। আর যখন কনজাংশন থাকবে না, শুধু প্রিপজিশন প্লাস ভার্বের সাথে আইএনজি থাকবে, সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। তো এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে পরিবর্তন করতে গেলে আমাকে 3টা বিষয় পরিবর্তন শিখতে হবে। প্রথমটা হচ্ছে কনজাংশন গুলো। সিম্পল সেন্টেন্সের কনজাংশন গুলো কোনগুলো, কমপ্লেক্স সেন্টেন্সের কনজাংশন গুলো কোনগুলো, কম্পাউন্ড সেন্টেন্সের কনজাংশন গুলো আমাকে চিনতে হবে। অর্থাৎ ফর एग्जांपल যদি কম্পাউন্ডে এন্ড থাকে, সিম্পলে কি হবে? যদি কমপ্লেক্সে সিনচাস থাকে, কম্পাউন্ডে কি হবে? সোদার যদি কমপ্লেক্সে থাকে, এইভাবে একটা শর্ট আছে যে এন্ডসও থাকলে কমপ্লেক্সে সোদার ইন অর্ডার এগুলো থাকবে। তো প্রথম কাজটা হচ্ছে কি, আমি ছাত্রছাত্রীদের বলছি, প্রথম কাজ হচ্ছে আমাকে কনজাংশন গুলো পরিবর্তন করা। কনজাংশনের ভাইস ভার্সা এটা পরিবর্তন করা, এই সবটা আমাকে প্রথমে কনজাংশন করতে হবে। কারণ সেন্টেন্সের শুরুতে, ক্লোজের শুরুতে কনজাংশন বসে। তাহলে কনজাংশন গুলো যদি আমরা নির্ণয় করতে পারি কোনটা কোন সেন্টেন্সের কনজাংশন, তাহলে কনজাংশন বসাতে আমাদের ভুল হবে না। এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে কমপ্লেক্স কম্পাউন্ড সিম্পলের সাবজেক্ট গুলো কেমন হবে। অর্থাৎ সিম্পল সেন্টেন্সে একই ধরনের সাবজেক্ট হলে একটা বসবে, একই ধরনের সাবজেক্ট হলে একটা বসবে, বাকি সাবজেক্ট উঠে যাবে অথবা পসেসিভ ফর্ম হবে। এটাই হচ্ছে কাজ সাবজেক্টের। আর কমপ্লেক্স কম্পাউন্ডে দুটি সাবজেক্ট পরিপূর্ণ করে লিখতে হবে। শুধু একটু ব্যতিক্রম আছে যে এন্ড দ্বারা যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সের এবং বাট দ্বারা যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সের সাবজেক্ট দুটি যদি একই হয়, দ্বিতীয়বার অর্থাৎ বাট এবং এন্ড এর পরে সাবজেক্ট না লেখা উত্তম। লিখলে যে সেন্টেন্সটা একদম ভুল হয়ে যাবে তা না, সবার একটা মানানসই আছে। তুমি জামা কাপড় পরে যাও, একটা অনুষ্ঠানে গেলা, ওকে। তুমি যদি শাড়ি পরে যাও বা প্যান্ট শার্ট পরে যাও, ইন করে যাও, সেটা হবে স্ট্যান্ডার্ড মানে। তো প্লেস অনুযায়ী তোমাকে যেমন সাজুগুজু করতে হয়, তেমনি বাক্যেরও সাজুগুজু আছে। তুমি যদি যেখানে শাড়ি পরে যাওয়ার কথা সেখানে যদি শাড়ি পরে না যাও, তোমাকে কিন্তু কেউ বলবে না তুমি শাড়ি পরো নাই কেন, এটা বলবে না, তবে পরে যাওয়া ভালো, তাই না? তো সেই ক্ষেত্রে এই কম্পাউন্ড সেন্টেন্সে বাট এবং এন্ড এরপরে সাবজেক্ট দুটি ক্লোজের সাবজেক্ট যদি একই ব্যক্তিবস্তু হয়, তাহলে এন্ড করে সাবজেক্ট লিখতে হয়। এর সাবজেক্টের কাজ। এখন ভার্বের কি কাজ? কমপ্লেক্স কম্পাউন্ডে দুটি ফাইনাইট ভার্ব থাকবে। কমপ্লেক্স কম্পাউন্ডে দুটি ফাইনাইট ভার্ব থাকবে, কিন্তু সিম্পলে একটা ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে কমপ্লেক্স কম্পাউন্ড থেকে সিম্পল করাটা আমাদের জন্য কষ্ট হয়ে যায়। তাহলে আমাকে একটা ভার্বকে নন ফাইনাইট করে দিতে হবে। এখন ভার্বকে নন ফাইনাইট করব কিভাবে? ভার্বের পূর্বে টু বসিয়ে, ভার্বের সাথে আইএনজি বসিয়ে, অথবা ভার্বের থার্ড ফর্ম বসিয়ে। কারণ নন ফাইনাইট ভার্ব হচ্ছে 3 প্রকার: ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল। আমরা পার্টিসিপল করতে হবে নিয়ম অনুযায়ী, যেখানে পার্টিসিপল করা দরকার সেখানে পার্টিসিপল করব, নিয়ম অনুযায়ী যেখানে ইনফিনিটিভ করা দরকার সেখানে ইনফিনিটিভ করব, নিয়ম অনুযায়ী যেখানে জিরান্ড করা দরকার সেখানে আমরা জিরান্ড করব। তো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে পরিবর্তন করার জন্য ছাত্রছাত্রীদের 3টা বিষয় পরিবর্তন করা শিখতে হবে। এক হচ্ছে কনজাংশন পরিবর্তন করা, 2 হচ্ছে সাবজেক্টের পরিবর্তন করা, 3 হচ্ছে ভার্বের পরিবর্তন করা। আমি কি বুঝাতে পারছি? আমি বুঝাতে পারছি তোমাদের? একটু ইয়েস তো এক দুজন উত্তর দিতে হবে। আমি তোমাদের বুঝাতে পারছি? এবং আমরা কিন্তু আজকে যেই বোর্ড কোশ্চেন গুলো ছিল সেই বোর্ড কোশ্চেন গুলো কি আমরা অ্যানসার করতে পারছি? একজনও কিন্তু এখানে বাকি নেই যে অ্যানসার করতে পারে নাই। তাহলে আমি বিগত বছরগুলোতে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে তারা শুধু আমাকে একটা কথাই বলছে, স্যার এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কত মার্ক? তুমি যদি এইভাবে মার্ক চিন্তা করো যে মার্ক কত মার্ক, 2-3 মার্ক হলো, তাহলে এটা বাদ দিলাম, এরকম বাদ যাইতে যাইতে তোমার কিন্তু
5 নাম্বার ওঠা আপনার খুব কষ্ট হবে। সুতরাং আমি সবাইকে বলবো এই 15 পৃষ্ঠার এবং সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যে টিচার যারা পড়াবে, আমি নিজেও পড়েছি, আমাকে নিজেও পড়াইছে এবং আমি নিজেও পড়াইছি। দেখা যাচ্ছে যে 15 দিন 20 দিন ক্লাস নেওয়ার পরেও ছাত্রছাত্রীরা বুঝে উঠতে পারে না। কারণ তুমি প্রথমে সিম্পল থেকে কমপ্লেক্স শিখলা 10 থেকে 12টা নিয়ম, আবার কমপ্লেক্স থেকে সিম্পল শিখলা 10 থেকে 12টা নিয়ম, এইভাবে 3 12 36টা নিয়ম। এই নিয়মগুলো মাথার মধ্যে থাকে না। তো আমি গবেষণা করে বের করেছি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে পরিবর্তন করতে কয়টি বিষয়ে পরিবর্তন করতে হবে, এইভাবে একটা একটা করে পরিবর্তন করব। এটা হচ্ছে জিটিএম মেথড, গ্রামার ট্রান্সলেশন পদ্ধতি। ঠিক আছে? তো থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের চেঞ্জিং সেন্টেন্সটা আজকে শেষ হলো। আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ প্র্যাকটিস করব। আর এই এক্সাম্পলের মধ্যে আমি যে এক্সাম্পল দেব চেঞ্জিং সেন্টেন্সে, সেখানে ফাইনাল পরীক্ষাগুলো এবং এসএসসি পরীক্ষায় এই প্রশ্নগুলোর মধ্যে থেকে আসবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ।